হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে লাউ। তো লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর চুলার মধ্যে প্যান বসায় দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করা, দিয়ে দিয়েছি সয়াবিন সরিষার তেল। এখন হচ্ছে ফোড়নগুলো ভেজে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পর্যাপ্ত পানি অ্যাড করব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি চিলি। কাশ্মীরি চিলি দেওয়ার পরে রংটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দুইটা লং দিয়েছি, দুইটা এলাচ দিয়েছি। মাংসের সব উপকরণ এটার মধ্যে দিয়েছি, যেহেতু মাংস দিয়ে লাউটা রান্না করব। তো কষানো হয়ে গিয়েছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে এখন বেশ কিছুক্ষণ কুক করে নিব, কষিয়ে নিব। মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। এখন ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নিব। ঢাকা খুলে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। লাউটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আবারও হচ্ছে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিব। এইভাবে 2-3 বার করে হচ্ছে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 2-3 মিনিট করে 2-3 মিনিট পর পর এটাকে হচ্ছে নাড়াচাড়া করে দিব। তো হয়ে গিয়েছে লাউ দিয়ে মুরগির মাংস রান্না। দেখতেই পাচ্ছেন, খেতে কিন্তু খুবই দারুণ হয়। এভাবে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।